আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? যে আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে গরুর বাজার করতে পারিনি, মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম। তো ফ্রিজে যা ছিল সেটা নামিয়ে রান্না করতেছি। তো আজকে গরুর মাংস রাঁধতেছি আর করলা ভাজি করবো। তো প্রথমে গরু মাংসটা ধুয়ে কড়াইতে নিলাম। প্রথম তো পেঁয়াজ বাটা দিলাম, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে যে হাতে সব বাড়ছি, আদা, রসুন, জিরা, তারপরে হলুদ, সব হাতে বাটা, হাতে বেটে নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি। হাতে বাটানো টেস্টই আলাদা। তারপরে দিয়ে দিলাম সব। তারপরে স্বাদ মতো লবণ, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিছি, অল্প কুচি দিলেই হবে, জাস্ট তরকারিটা ঘন হওয়ার জন্য। সো এবারে আবার টেস্ট নাই। এখানে যে ভাত হয়ে আছে, যে ভাজিটা বসাইছি, আজকে গ্যাসের খুব সমস্যা দেখা দিচ্ছে আমাদের। তো এখন তেল দিয়ে দিব। এখন সুন্দর করে এটাকে মাখাবো। মাখাচ্ছি। কি করবো, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এখন কি করতে, রান্না করতে বাধ্য। এই সময় অভাবের সময় যদি ফ্রিজটা নষ্ট হয়, কিভাবে ঠিক করব বলেন তো আপনারা? তো এটা কুরবানির মাংস, আমরা কুরবানি দিই নি, আত্মীয় স্বজনে দিয়েছে, তো সেইটাই আর কি ছিল ফ্রিজে। তো এই মুহূর্তে ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে। তারপরে বাজারেও যেতে পারিনি, ওই দিকটা সামলাবো বলেন একটা মানুষ। এটা মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেব আধা ঘন্টার পরে চুলায়।